আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের শেষ সীমান্ত তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে। এখানে আমাদের শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কমিটি রয়েছে, কমিটির নেতৃবৃন্দ আছেন। আমাদেরকে তারা দেখাতে এসেছেন যে বাংলাবান্ধা, আপনি এটা দেখান প্লিজ, এটা এই যে এটা নেন, বাংলাবান্ধা দেখুন 0 কিলোমিটার, অর্থাৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। মহাসচিব আসেন, শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন মহাসচিব মহোদয় আছেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আশরাফুদ্দিন সাহেব আছেন, আমাদের পঞ্চগড় জেলা নেতৃবৃন্দ এবং তেঁতুলিয়া নেতৃবৃন্দ আছেন এখানে। বাংলাবান্ধা একেবারে 0 কিলোমিটারে আমরা আছি, অর্থাৎ এই সাইডে বাংলাদেশ, ও পাশে হচ্ছে যে ইন্ডিয়া। শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন একসময় আমরা বলতাম যে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনারা জানেন যে বাংলাদেশের এই যে এক প্রান্ত থেকে আমরা কথা বলছি, অপর প্রান্ত হচ্ছে সেই টেকনাফের শাহপরের দ্বীপ। গত সপ্তাহে আমি কক্সবাজার সফর করেছিলাম, সেখানে টেকনাফ সভাপতি আমাকে বলেছেন যে 5 শতাধিক উপরে ইমাম খতিব আলেম ওলামা সেখানে আমাদের সদস্য আছেন। 5 শতাধিক একটা উপজেলাতে, টেকনাফে। তো এখানে তেঁতুলিয়াতে তো আমাদের অনেক দায়িত্বশীল সদস্যরা রয়েছেন। শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের 6টি কাজ। 1 নাম্বার হচ্ছে আইন প্রশাসন সেবা। কোনো আলেম ওলামা তিনি যেই দলের যে মাসলাকের হবেন তাকে আমরা আইন প্রশাসন সেবা দিয়ে থাকি। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য মেডিকেল সেবা। কোনো ওলামাই কেরাম যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তাকে আমরা যথাসাধ্য মেডিকেল সেবা এবং স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সেবা। দেশে কোনো সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো, অগ্নিকাণ্ড বা কোনো ধরনের দুর্যোগ সংগঠিত হলে, বন্যা সংগঠিত হলে সেখানে আমরা সাধারণ মানুষকে এই সংস্থার উদ্যোগে, শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ সেবা দিয়ে আসছি, সামনেও দিব ইনশাআল্লাহ। অতঃপর আমাদের কাজ হচ্ছে যে কর্মসংস্থান সেবা। ওলামাই কেরাম যদি মানে বেকার হয়ে পড়ে, কর্মসংস্থান যদি ছাড়া তারা থাকে, তখন আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করে থাকি। 5 নাম্বার হচ্ছে আমাদের হলো প্রশিক্ষণ। আমরা আমাদের ইমামদেরকে, ওলামাই কেরামকে প্রশিক্ষিত গড়ে তোলার জন্য চেষ্টা করি, যাতে তারা কর্মস্থলে নিজেদেরকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারেন। 6 নম্বর হচ্ছে আমাদের প্রতিযোগিতা। আমরা খুতবা প্রতিযোগিতা, আজান প্রতিযোগিতা, তারপরে হচ্ছে তেলাওয়াত প্রতিযোগিতা, নানা রকম প্রতিযোগিতা, আমরা শিক্ষামূলক প্রতিযোগিতাগুলোর আয়োজন করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহাসচিব মহোদয়কে দেখা যাচ্ছে, মাওলানা এজাজ সাহেব আছেন, মাওলানা আব্দুল গফুর সাহেব আছেন। আপনার নামটা যদি বলতেন। জিল্লুর রহমান, শানসাবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মাওলানা আশরাফুদ্দিন, নোয়াখালী জেলা সেক্রেটারি। আপনার নাম জিল্লুর রহমান? মনিরুজ্জামান। আবু বকর। আব্দুল মুত্তালিব। আপনার নাম? রফিকুল ইসলাম। গুড, মাশাআল্লাহ। অনেকে এসেছেন, আছেন এখানে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া, যেটা আপনারা বলে থাকেন, সারা বাংলাদেশে কিন্তু শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে, কার্যক্রম ছড়িয়ে পড়ছে। এছাড়াও আপনারা দেখেছেন, আমরা যখন এই তেঁতুলিয়া দিয়ে আসতেছিলাম, তখন গাড়িতে কিন্তু আমাদেরকে আমাদের আমেরিকা শাখার সভাপতি ফোন করেছেন। আলহামদুলিল্লাহ, শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন বহির্বিশ্ব আমরা কাজ করছি। আমেরিকা, লন্ডন, ইউরোপ এবং হচ্ছে অস্ট্রেলিয়া, কাতার, কুয়েত, গালফের দেশগুলোতে আমাদের কমিটি আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সুনামের সাথে আমরা কাজ করছি। যেহেতু আমরা মাসলাক ভেদাভেদে কাজ করে থাকি, কোনো মাসলাক নিয়ে নির্দিষ্ট মাসলাক নয়, বরং যে দল, যে মতের হবেন, যে মাসলাকের হবেন, প্রত্যেকের জন্য আমাদের মানবিক সেবাগুলো উন্মুক্ত রয়েছে। আলহামদুলিল্লাহ, সকলকে অনেক শুকরিয়া। আজকে এই পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে আমরা কথা বলছি। মাওলানা এজাজ সাহেব, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। যদি বলতেন পঞ্চগড়ের কাজ কেমন চলছে শানসাবার? আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পঞ্চগড়বাসী খুব আনন্দিত, আপ্লুত যে আপনাদের মতো মহান টিমকে আমরা পেয়েছি, এবং অল্প সময়ে আপনাদের নেক নজরের বদৌলতে আমরা 101 জন সদস্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এবং বাংলাবান্ধা 0 পয়েন্ট আজকে যেখানে অবস্থান করছি, আপনার উপস্থিতিতে আমরা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। এবং এরপরও আমরা মাওলানা আব্দুল হান্নান সাহেব হুজুরের সাক্ষাতে যাব। তোর সঙ্গে আবার তেঁতুলিয়ার মানে ঐতিহাসিক তেঁতুলতলায় আমাদের চাচক্র আছে বাদ মাগরিব ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে ব্যাপী আমাদের এই শানে সাহাবার
সাথে আমরা এখানে থাকবো এবং আশা করি ইনশাল্লাহ আগামীতে এটার উত্তরোত্তর এই সেবাগুলো আমরা আপনি আরো এদিকে চলে বৃদ্ধি করতে পারবো এই আশাবাদ। আমরা হেঁটে হেঁটে যাই। হ্যাঁ, আল্লাহ আপনাকে আগামীকালকের প্রোগ্রামে সকলকে বিকেল 3টায় পঞ্চগড় রাজনগর কমিউনিটি সেন্টারে এসে সকলকে আমাদের সাথে ঐক্যমত পোষণ করে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য পঞ্চগড়ের সর্বস্তরের ইমাম খতিব মুয়াজ্জির আইম্মে মাসাজিদ আইম্মে মাদারিস সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। আমরা শুনবো আগামীকাল আমাদের শাহনাসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশনের ইমাম খতিব কনফারেন্স রয়েছে, পঞ্চগড় জেলার ইমাম খতিব কনফারেন্স শাহনাসাবার উদ্যোগে। মাওলানা আব্দুল গফুর সাহেব, আপনি যদি বলতেন আগামীকালের প্রস্তুতি কেমন, জোরে বলিয়ে। হ্যাঁ, জাতীয় খতিব ফাউন্ডেশনের মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদের আগমন করেছেন এবং আমরা বিভিন্ন অনলাইনে জানতে পেরেছি এবং আমাদের যারা সদস্য আছেন প্রায় 100-র উপরে, ওনারা সকলেই কার্ডের মাধ্যমে দাওয়াত পেয়েছেন এবং অনলাইনের মাধ্যমে অনেকে জানতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আমরা আবেগে আপ্লুত হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় পঞ্চগড় আগমন করেছেন এবং আগামীকালকের যে কনফারেন্স, এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের বাফাকুল মাদারিসুল আরাবিয়ার পক্ষ থেকে এবং হেফাজত ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে আমি সকলকে আহ্বান জানাচ্ছি সকলে যেন সেই কনফারেন্সে উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো, আসুন সকলে আসুন। দর্শক দেখুন, একটা মজার বিষয় হচ্ছে যে আমরা শুরু করেছি টেকনাফের শাহপরীর দ্বীপ। টেকনাফের শাহপরীর দ্বীপ হচ্ছে একেবারে শেষ প্রান্ত কক্সবাজার জেলার। সেই টেকনাফ কিন্তু এখান থেকে 992 কিলোমিটার, আপনারা লক্ষ্য করছেন 992 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু আজকে আমরা তেঁতুলিয়া সীমান্তে এসে উপস্থিত হয়েছি। অর্থাৎ শাহনাসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশনের কার্যক্রম 992 কিলোমিটার ভেদ করে কিন্তু আজকে সম্প্রসারিত হয়েছে। এ বিষয়ে মহাসচিব মহোদয় বলবেন যে আমরা যে সারা দেশে কাজ করছি, এই কাজগুলোকে ওলামায়ে কেরাম কেমনভাবে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আজকে খুবই আনন্দের কথা হচ্ছে আমরা সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 992 কিলোমিটার যেটা বলেছেন, আমাদের আনন্দের কথা হচ্ছে আমরা সর্বত্র এটাকে পৌঁছে দিতে পেরেছি। আমরা শাহনাসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশন কেন আমাদের ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ গ্রহণ করতেছে, আমাদের পক্ষে শাহনাসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশনের মতো কাজ করে নাই। শাহনাসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশনকে মানুষ পেয়েছে বিদায় আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদেরকে সাদরে গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া সীমান্তে শাহনাসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশনকে ছড়িয়ে দেওয়ার যে মিশন, এই মিশনে আমাদের সহকর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। সংগ্রাম, অর্থ, শ্রম, ঘাম দিয়ে তারা অনেক কষ্ট করেছেন তৃণমূল পর্যায়ে। তার মধ্যে আমাদের একজন অন্যতম সদস্য হলেন মাওলানা আশরাফ উদ্দিন। তিনি সারা বাংলাদেশে সেরা গোল্ডেন মেম্বারের কৃতিত্ব অর্জন করেছেন, যেই কয়জন তার মধ্যে অন্যতম। তো তিনি আজকে পঞ্চগড়ে আমাদের দায়িত্বশীলদেরকে মানে ঐক্যবদ্ধ করেছেন। তিনি আমাদের সাথে আছেন। আপনি পঞ্চগড়ে কাজ করছেন, কিভাবে করলেন, কিভাবে আমাদের ওলামায়ে কেরামকে, ইমামদেরকে সংঘবদ্ধ করলেন? শাহনাসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশন এমন এক মিশন, যে মিশন সাধারণ যে কোনো ইমাম খতিব মুয়াজ্জিন গ্রহণ করে। এই জন্য আমি এই দাওয়াতটা সারা বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে আসছি, আলহামদুলিল্লাহ রূপসা থেকে ফাতিজা পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছে যাবে ধীরে ধীরে। গুড, আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আমরা দেখাবো বিএসএফ। দেখেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এখানে আমাদের সাথেই আছেন, কাছাকাছি। আপনারা লক্ষ্য করছেন হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে তারা দায়িত্ব পালন করছেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং বাংলাদেশ বিজিবির সদস্য আছেন এখানে। দেখতেছেন এই যে গাড়িগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছে, আরেকটা গাড়ি ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে আসছে। আপনারা লক্ষ্য করছেন স্থলবন্দর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর এবং এই স্থলবন্দর দিয়ে কিন্তু ভারত বাংলাদেশের যে ব্যবসায়িক একটা সম্পর্ক, পণ্য আমদানি রপ্তানির সম্পর্ক, সেটা কিন্তু খুব সুন্দরভাবে সুচারুরূপে এখানে কিন্তু পরিচালিত। দেখুন যে এখানে একটা ট্রাক কিন্তু ভারত থেকে বাংলাদেশে ঢুকছে। আপনারা লক্ষ্য করছেন একটা ট্রাক এইমাত্র ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করছে। আরও একটি পণ্যবাহী ট্রাক আসছে। দর্শক, আমরা চাই বাংলাদেশ এবং ভারত যেন মানে সুন্দরভাবে
সম্প্রীতি বজায় রেখে চলে, তাহলে কিন্তু বাংলাদেশ ভারত উভয়ের উপকার হবে। উভয়ের জন্য, উভয়ের দেশের মানুষের জন্য কিন্তু এটা উপকার। বাংলাদেশ এবং ভারত যদি সম্প্রীতি রক্ষা করে চলতে পারে, এটা আমাদের জন্য অত্যন্ত মানে সুখকর হবে। কারণ আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের পণ্য ভারত গেলে আমাদের অর্থ আয় হবে, তাদের পণ্য যদি আমাদের দেশে আসে আমাদের সেখানেও আমাদের লাভ রয়েছে। তো আমরা অসংখ্য শুকরিয়া যারা ভিডিওটি দেখেছেন। শাহনেস আবার জাতীয় খতিব ফাউন্ডেশনকে আপনারা ভালোবাসবেন, আমাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য অনেক শুভকামনা। আমরা আপনাদেরকে টেকনাফের সেই শাহপরীর দ্বীপ থেকে তেঁতুলিয়া সীমান্ত পর্যন্ত আমরা একটি মিশনে এসেছিলাম যে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম ওলামায়ে কেরাম যদি সুন্দরভাবে আমরা সমাজ নিয়ে চিন্তা করি, রাষ্ট্র নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র ভালো থাকবে, রাষ্ট্রের মানুষরা ভালো থাকবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ হবে, সামাজিক অবকাঠামো মজবুত হবে, সামাজিক সংস্কৃতি সম্প্রীতি কিন্তু আরও সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। সকলকে অনেক অনেক শুকরিয়া ভিডিওটি দেখার জন্যে। পঞ্চগড় জেলা নেতৃবৃন্দ এবং তেঁতুলিয়া জেলা নেতৃবৃন্দের সকলকে অনেক শুকরিয়া জানাচ্ছি।